এখন প্লাজোটা বেল্ট তৈরি করছি, কারণ কাস্টমার বলেছে গার্ডার দিতে মানা করেছে, দড়ি দিয়ে দিতে বলেছে, তার জন্য গার্ডার দেবো না, একটু চওড়া করে বেল্টটা করে দিচ্ছি যাতে দড়িটা ঠিকঠাক থাকে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আজ প্লাজো কাটিং করছি সকালবেলায়, তো আমার মেশিনটা খারাপ হয়ে গেছে, তো আরেকটা যে মেশিন আছে ওই মেশিনেই বসেছি। দেখো, এটা তোমরা খেয়াল করলে দেখবে এই মেশিনটা ওনার, আমার নয়। তো ওই আমার মেশিনটা আজ বাগাতে নিয়ে গেছে, সার্ভিস করতে নিয়ে গেছে। কি আমাদেরকে একটা ভিডিওতে বলেছিল, আগের ভিডিওতে বলেছিলাম না যে মেশিনটায় কি প্রবলেম হয়েছে, সামনের দিকে কাপড়টা এগাচ্ছে না, তারপর আরও আদার্স অনেক কিছু প্রবলেম হচ্ছে অনেক দিন ধরেই, ওই জন্য মেশিনটা বাগাতে পাঠিয়েছি। দেখো, আমার এখন প্লাজোটার এক সাইডে কলি দেওয়া হয়ে গেছে, এখন এটা চাপ সেলাই দিয়ে দেবো ওপরে। কলিটা দুদিকে জয়েন্ট করা হয়ে গেছে, এখন একদিকে জয়েন্ট করতে বাকি আছে, মানে প্লাজোটা এক সাইডে দুটা পার্টি জয়েন্ট হয়ে গেছে, তো আরেকটা সাইডে কলিটা লাগিয়ে সেটা জয়েন্ট করতে হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো কার কার আমার ভিডিও দেখতে পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ফলো করে পাশে থেকো। আর এক সাইডের কলিটা বসিয়ে দিচ্ছি, ওই কলিটা লাগিয়ে আবার জয়েন্ট করে নেব। এই দেখো, এর উপরে এখন এই কলিটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই কাপড়টা আমারই একটু বেড়েছিল, তো তার দিয়ে বললাম একটা প্লাজো তৈরি করে দিচ্ছি। তো আমার বোন হয়, সে বললো ঠিক আছে কমনি, তুমি এই প্লাজোটা করে দাও। তো দেখো, এই প্লাজোটা এখন রেডি করছি। লাস্ট ফিনিশিংটা দেখবে কীরকম আসে তোমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে হবে যে প্লাজোটা কেমন তৈরি হয়েছে। আর আমি এখন এটা গার্ডার বসিয়ে নিই। বেলটা তৈরি হয়ে গেলে এখন লেস দড়ি বানিয়ে দিয়ে দেবো। তো গার্ডার বসাবো না, দড়ি করে দেবো, তাদের চওড়া করে বেলটা করে নিচ্ছি। দেখো, তো তোমরা কীরকম করে বেল্ট বানাও অবশ্যই আমার কমেন্ট করে জানাবে, আর আমার বেলটা কেমন হয়েছে দেখো। চলো, আমি এখন কাজ করতে থাকি, সবাই দোয়া করবে।